হরে কৃষ্ণ। আজকে মহাভারত থেকে যে অংশটা পড়ব, সর্পের জন্ম বৃত্তান্ত। শ্রী শৌনক জিজ্ঞাসা করলেন, সুতনন্দন উগ্রশোভা, আপনি আমাকে আস্তিক ঋষির কথা বলুন, যিনি জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞে নাগরাজ তক্ষকে রক্ষা করেছিলেন। আপনার মুখনিসৃত ভাষা অত্যন্ত মধুর এবং শ্রুতিনন্দন। আপনি আপনার পিতার উপযুক্ত পুত্র, তার মতো করে আমাদের সব বলুন। উগ্রশ্রবা বললেন, আয়ুষ্মান, আমি আমার পিতার কাছে আস্তিকের কথা শুনেছি, আপনাদের সেই কথাই বলছি। সত্যযুগে প্রজাপতি দক্ষের দুই কন্যা ছিল, তাদের নাম কদ্রু এবং বিনতা। কশ্যপ ঋষির সঙ্গে তাদের বিবাহ হয়। কশ্যপ পত্নীদের উপর সন্তুষ্ট হয়ে বললেন, তোমরা যা চাও বলো। কদ্রু বললেন, আমার যেন 1000 তেজস্বী নাগপুত্র হয়। বিনতা বললেন, তেজস্বিতা, বল ও বিক্রমে কদ্রুর পুত্রদের চেয়ে শ্রেষ্ঠ আমার যেন 2টি পুত্র হয়। কশ্যপ বললেন, তাই হল। দুজনেই খুব খুশি হলেন। গর্ভাবস্থায় সাবধানে থাকতে বলে কশ্যপ ঋষি বনগমন করলেন। যথাসময়ে কদ্রু 1000 এবং বিনতা 2টি ডিম্বকোষ প্রসব করলেন। ধাত্রীরা সেগুলি উষ্ণ পাত্রে যত্ন করে রাখল। 500 বছর পূর্ণ হলে কদ্রুর 1000 পুত্র জন্ম নিল, কিন্তু বিনতার পুত্র ডিম্বকোষ থেকে বার হলো না। বিনতা অসহিষ্ণু হয়ে একটি ডিম হাত দিয়ে ভেঙে ফেললেন। সেই ডিমটিতে শিশুর অর্ধ শরীর পরিপুষ্ট হলেও নিচের অর্ধাংশ পুষ্ট হয়নি। নবজাত শিশু ক্রোধবশত মাকে অভিশাপ দিল, মা, তুমি লোভবশত আমার অর্ধপুষ্ট শরীরকে ডিম থেকে বার করেছ, তাই তুমি 500 বছর ধরে তোমার সতীনের, যাকে তুমি হিংসা করো, তার দাসী হয়ে থাকবে। যদি তুমি আমার মতো অন্য ডিমটি ভেঙে এই শিশুটির অঙ্গহীন বা বিকলাঙ্গ না করো, তাহলে সেই তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। তোমার যদি এমন আশা থাকে যে তোমার অন্য পুত্রটি বলশালী হোক, তাহলে তুমি ধৈর্য সহকারে 500 বছর প্রতীক্ষা করে থাকো। এই অভিশাপ দিয়ে সেই শিশু আকাশে চলে গেল এবং সূর্যের সারথি হল। প্রাতঃকালের রক্তবর্ণ তাঁরই ছটা, তার নাম হলো অরুণ। একদিন কদ্রি ও বিনতা 2 বোন একত্রে ভ্রমণে বেরিয়ে উচ্চৈঃশ্রবা নামে এক ঘোড়া দেখতে পেলেন। এই অশ্বরত্ন সমুদ্রে অমৃত মন্থনে উৎপন্ন হয়েছিল এবং সমস্ত অশ্বের মধ্যে শ্রেষ্ঠ, বলবান, বিজয়ী, সুন্দর, অজর, দিব্য এবং সর্বসুলক্ষণযুক্ত। তাকে দেখে 2 বোন নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন। শ্রী শৌনক জিজ্ঞাসা করলেন, সুতনন্দন, দেবতারা অমৃত মন্থন কোথায় এবং কেন করেছিলেন? উচ্চৈঃশ্রবা অমৃত মন্থনে কীভাবে উৎপন্ন হলো? উগ্রশ্রবা মহর্ষি শৌনকের এই প্রশ্ন শুনে তাকে অমৃত মন্থনের কথা বর্ণনা করতে শুরু করলেন। উগ্রশ্রবা বললেন, শৌনক ঋষিগণ, মেরু নামে এক অতি সুন্দর মনোরম পর্বত ছিল। দেখলে মনে হতো বিদ্যুতে তৈরি। তার সুন্দর শিকড়ের ছটার কাছে সূর্যের প্রভাব হীনপ্রভ হয়ে যেত। তার গগনচুম্বী শিখরগুলি রত্নখচিত ছিল। তারই একটি শিখরে দেবগণ একত্রিত হয়ে অমৃত প্রাপ্তির জন্য পরামর্শ করছিলেন। ভগবান নারায়ণ এবং প্রজাপতি ব্রহ্মাও সেখানে ছিলেন। নারায়ণ বললেন, দেবতা এবং অসুর মিলিতভাবে সমুদ্র মন্থন করুক। এই মন্থনের ফলে অমৃত লাভ হবে। দেবতারা নারায়ণের পরামর্শ অনুসারে মন্দার পর্বতটি তোলার চেষ্টা করলেন। এই পর্বত মেঘের ন্যায় উচ্চ শিখরযুক্ত, 11,000 যোজন উচ্চ, নিচেও তেমনই তার ব্যাপ্তি। সমস্ত দেবতা তাদের সকল শক্তি একত্রিত করেও যখন পর্বতটিকে তুলতে পারলেন না, তখন তারা ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার কাছে গিয়ে অনুরোধ করলেন, ভগবান, আপনারা দুজনে আমাদের কল্যাণের জন্য মন্দার পর্বতমালা তোলার উপায় করুন এবং আমাদের কল্যাণের জন্য উপদেশ দিন। দেবতাদের প্রার্থনা শুনে শ্রী নারায়ণ এবং শ্রী ব্রহ্মা
শেষনাগকে মন্দার পর্বত তোলার জন্য পাঠালেন। মহাবলশালী শেষনাগ সকলের সঙ্গে গিয়ে মন্দার পর্বত উপড়ে দিলেন। তারপর দেবতাগণ মন্দার পর্বতকে নিয়ে সমুদ্র তীরে গেলেন এবং সমুদ্রকে বললেন, আমরা অমৃত লাভের উদ্দেশ্যে আপনার জল মন্থন করব। সমুদ্র বললেন, অমৃতে যদি আমারও কিছু ভাগ রাখেন তাহলে মন্দার পর্বত মন্থন করতে আমার যে কষ্ট হবে তা আমি সহ্য করে নেব। দেবতা এবং অসুরগণ সমুদ্রের এই কথা মেনে নিলেন এবং কচ্ছপ রাজকে বললেন, আপনি এই পর্বতের আধার রূপে থাকুন। কচ্ছপ তা মেনে নিয়ে মন্দার পর্বতকে নিজের পিঠের উপর স্থান দিলেন। এইভাবে সমুদ্র মন্থনের প্রস্তুতি সম্পন্ন হল। এইভাবে দেবতা ও অসুরগণ মন্দার পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকী নাগকে রজ্জুর মতো ব্যবহার করে সমুদ্র মন্থন করতে আরম্ভ করলেন। বাসুকী নাগের মুখ যেদিকে সেই দিকে অসুরেরা আর লেজের দিকে দেবতারা অবস্থান করছিলেন। বারংবার টান পড়াতে বাসুকী নাগের মুখ থেকে ধোঁয়া এবং নিঃশ্বাস বায়ুর সঙ্গে আগুনের মতো হলকা বেরোচ্ছিল। সেই ধোঁয়া এবং আগুনের হলকা কিছু পরে মেঘে পরিণত হয়ে দেবতাদের উপর বৃষ্টি ঝরাতে থাকল। পর্বত শিখরে ফুলের পাহাড় হয়ে গেল। মেঘের গভীর গর্জন শোনা যেতে লাগল। পাহাড়ের উপর গাছগুলি উপড়ে পড়তে লাগলো। তাদের একে অপরের ঘর্ষণে দাবানল সৃষ্টি হলো। ইন্দ্র মেঘ ও বৃষ্টির সাহায্যে সেই আগুন নিভিয়ে দিলেন। বৃক্ষের রস জলে বাহিত হয়ে সমুদ্রে এসে পড়তে থাকল। ঔষধের ন্যায় বৃক্ষের সেই রস এবং সুবর্ণময় মন্দার পর্বতের নানা দিব্য মণিমুক্ত ধৌত জলের স্পর্শেই দেবতাগণ অমরত্ব প্রাপ্ত হতে থাকলেন। সেই উত্তম রসের সংমিশ্রণে সমুদ্রের জল দুধে পরিণত হল এবং দুধের থেকে ঘি তৈরি হতে লাগলো। দেবতারা মন্থন করতে করতে ক্লান্ত হয়ে ব্রহ্মাকে বললেন, নারায়ণ ছাড়া অন্য সব দেবতা এবং অসুরেরা পরিশ্রান্ত হয়ে পড়েছে। অনেক সময় ধরে সমুদ্র মন্থন করতে থাকলেও এখনো পর্যন্ত অমৃত পাওয়া যায়নি। ব্রহ্মা ভগবান বিষ্ণুকে বললেন, ভগবান, আপনি এদের শক্তি যোগান, কারণ আপনি এদের একমাত্র আশ্রয়। ভগবান বিষ্ণু বললেন, যাঁরা এই কাজে ব্যাপৃত আছেন আমি তাদের শক্তি দেব। সকলে মিলে পূর্ণ শক্তিতে মন্দার পর্বতকে আন্দোলিত করুক এবং সমুদ্রকে বিক্ষুব্ধ করে তুলুক। ভগবান বিষ্ণুর এই কথায় দেবতা এবং অসুরদের শক্তি বৃদ্ধি হল এবং তারা অত্যন্ত বেগে মন্থন করতে লাগলেন। সমস্ত সমুদ্র বিক্ষুব্ধ হয়ে উঠল। তখন সমুদ্র থেকে অজস্র কিরণ সম্পদ শীতল আলোক জুটল। শ্বেতবর্ণ চন্দ্রের উদয় হল। চন্দ্রের পর দেবী লক্ষ্মী এবং সুরা দেবী আবির্ভূতা হলেন। সেই সময় উচ্চৈশ্রবা ঘোড়া উত্থিত হল। ভগবান নারায়ণের বক্ষ সুশোভনকারী দিব্য কিরণে উজ্জ্বল কৌস্তবমণি এবং বাঞ্ছিত ফল প্রদানকারী কল্পবৃক্ষ এবং কামধেনুরও আবির্ভাব হল। লক্ষ্মী, সুরা, চন্দ্র, উচ্চৈশ্রবা এগুলি সবই আকাশপথে দেবলোকে চলে গেল। তারপর প্রকটিত হলেন দিব্য শরীরধারী ধন্বন্তরী দেব। তিনি হাতে শ্বেত কমণ্ডুলেতে অমৃত নিয়ে আবির্ভূত হলেন। এই অদ্ভুত সুন্দর দৃশ্য দেখে দানবেরা আমার আমার করে কোলাহল করে উঠল। এরপর 4 শ্বেত দন্ত বিশিষ্ট ঐরাবত আবির্ভূত হল। ইন্দ্র তাকে নিয়ে নিলেন। যখন বহুক্ষণ ধরে সমুদ্র মন্থন চলতে লাগলো তখন অবশেষে কালকূট বিষ উত্থিত হল। তার তীব্র গন্ধেই লোকে অচেতন হয়ে পড়ল। ব্রহ্মার অনুরোধে মহেশ্বর শিব তাকে নিজ কণ্ঠে ধারণ করলেন। তখন থেকে ইনি নীলকণ্ঠ নামে প্রসিদ্ধ। এই সব দেখে অসুরেরা হতাশ হল। অমৃত এবং লক্ষ্মীকে পাওয়ার জন্য তাদের মধ্যে শত্রুতা শুরু হয়ে গেল। সেই সময় ভগবান বিষ্ণু মোহিনী নামে নারী বেশ ধারণ করে অসুরদের মধ্যে এলেন। মূর্খ দানবেরা তার মায়া বুঝতে না পেরে মোহিনী রূপধারী ভগবানকে অমৃত পাত্র প্রদান করল। সেই সময় তারা মোহিনীর রূপে মোহিত হয়ে গিয়েছিল। ভগবান বিষ্ণু এইভাবে মোহিনী রূপ ধারণ করে দৈত্য দানবদের কাছ থেকে অমৃত হরণ করে আনলেন এবং তা দেবতাদের মধ্যে বন্টন করে দিলেন। সেই সময় রাহু নামক এক অসুর দেবরূপ ধারণ করে দেবতাদের মধ্যে থেকে অমৃত পান করেছিল। কিন্তু অমৃত তার কণ্ঠ পর্যন্ত পৌঁছাবার আগেই সূর্য এবং চন্দ্র
তাকে চিনে ফেলেন। ভগবান বিষ্ণু অতি সত্বর তাঁর চক্রধারা রাহুর মাথা দেহ থেকে আলাদা করে দেন। পর্বত শিখরের মতো বৃহদাকার রাহুর মস্তক আকাশে উঠে গর্জন করতে লাগলো, আর তার দেহটি পৃথিবীতে পড়ে সমস্ত কিছু কম্পিত করে ছটফট করতে লাগলো। তখন থেকেই রাহু চন্দ্র ও সূর্যের স্থায়ী শত্রু হয়ে বিরাজ করতে লাগলো। অমৃত পরিবেশন করার পর ভগবান বিষ্ণু তার মোহিনী রূপ ত্যাগ করলেন এবং অস্ত্রশস্ত্রের দ্বারা মাঝে মাঝে অসুরদের ভীত সন্ত্রস্ত করতে থাকলেন। সমুদ্র কিনারে দেবতা অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। নানা প্রকার অস্ত্র বর্ষণ হতে লাগল। বিষ্ণুর চক্রের আঘাতে অসুরেরা রক্তাক্ত হতে লাগল। আবার কোনো অসুর গদা বা খড়গের আঘাতে ঘায়েল হতে থাকল। চারিদিক থেকেই মার মার প্রবল হুঙ্কার শোনা যেতে লাগল। এইরূপ ভয়ঙ্কর যুদ্ধ যখন হচ্ছিল, তখন ভগবান বিষ্ণুর দুই রূপ নর ও নারায়ণ সেখানে উপস্থিত হলেন। নরের দিব্য ধনুক দেখে নারায়ণ তাঁর চক্রকে স্মরণ করলেন। তখনই আকাশে সূর্যের ন্যায় তেজস্বী গোলাকার এক চক্র উপস্থিত হল। ভগবান নারায়ণ দ্বারা চালিত হয়ে চক্র শত্রুর মধ্যে ঘুরে ঘুরে কালাগ্নির ন্যায় শত সহস্র অসুর সংহার করতে থাকল। অসুরেরাও পাথরের আঘাতে দেবতাদের আহত করতে লাগলো, কিন্তু নর ও নারায়ণের বীরত্বে অসুরগণ ক্রমশ কোণঠাসা হয়ে পৃথিবী ও সমুদ্রের গুহা কন্দরে লুকিয়ে পড়ল। দেবতাদের জয় হলো। মন্দার পর্বতকে সসম্মানে তার নিজ স্থানে নিয়ে রাখা হলো। সকলেই যার যার স্থানে ফিরে গেল। দেবতা এবং ইন্দ্র তাঁদের সুরক্ষার যুদ্ধ করার জন্য নরকে অমৃত দিলেন। আর এই হলো সমুদ্র মন্থনের কাহিনী।